দিন ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আজ শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের আল্লাহু আকবার পবিত্র মহামান্বিত রজনী। ও আমার মা বোনেরা, আজ শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজের রাত, শ্রেষ্ঠ রাত। আপনি আজকে রাতে ও আমার মা বোনেরা কত রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে, নিয়ত বাংলাতে সহজ করে বলে দিব, আরবিতেও বলে দিব, এবং কত রাকাত নামাজ পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, প্র্যাকটিক্যালে সহজ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দিব। শুধু তাই নয়, শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন সেটাও আপনাদেরকে সুন্দর করে বলে দিব। রোজার নিয়ত কিভাবে জানিয়ে দিব, কোন পদ্ধতিতে রোজা রাখলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যান সেই পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে দিব। আজ শুক্রবার রাত 16 জানুয়ারি, শুক্রবার রাত শবে মেয়ারাজ। আজকে রাতে এই শবে মেয়ারাজের রাতে কি কি জিকির, দোয়া, দুরুদ, ইস্তেগফার, 5টা দোয়া, জিকির, ইস্তেগফার বলে দিব। শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস, দামি মহামূল্যবান এই জিকিরগুলা যদি, দোয়াগুলা যদি আজ শুক্রবার রাত পবিত্র শবে মেয়ারাজের রাতে যদি পড়তে পারেন, জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মনের আশা পূরণ করবেন, ধন দৌলতে বরকত দান করবেন। প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আজ পবিত্র শুক্রবার রাত 2026 সালের পবিত্র শবে মেয়ারাজের রাত। মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন বলে দিব। ও আমার মা বোনেরা, জীবন থেকে তো অনেক শবে মেয়ারাজের রাত গেছে, ইবাদত বন্দেগী করি নাই। আজকে যদি ভিডিওটা সুন্দর করে শুনে আজ শুক্রবার রাতে যদি ইবাদতগুলা যদি করতে পারেন, আপনার জীবনের শ্রেষ্ঠ শবে মেয়ারাজের রাত হবে আজকের রাতটা, আল্লাহ কবুল করে নিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, পবিত্র শবে মেয়ারাজের রাত কেন এত দামি, কেন এত মূল্যবান? কোরআন শরীফের দিকে যদি আমরা খেয়াল করে, আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা, ওই আল্লাহ তাআলা তার বান্দাকে, প্রিয় হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন। সরাসরি আল্লাহ এবং রসুল কথা বলেছেন, নবীজি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বন্ধুর প্রতি খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি উম্মতের কষ্টের কথা ভেবে কমাতে কমাতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ পাক দেখে বললেন, হাবিব, বন্ধু আমার বান্দারা যদি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে ইমানদার নারী পুরুষ পড়ে, আমি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। আজ রাত, পবিত্র রাত, শবে মেয়ারাজের রাত, 2026 সালের শ্রেষ্ঠ রাত শবে মেয়ারাজের রাত। ও আমার মা বোনেরা, শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন এটা দিয়ে আলোচনাটা শুরু করি। আজ শুক্রবার রাতে সাহারি খাবেন, সাহারি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি। তারপর শনিবার দিনটা রোজা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, অপরাধ করা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। রোজা রেখে কোরআন পড়বেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ তাআলা আপনার রোজাটাকে খুশি হয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
রোজাটা জেনে নিলাম। এবার আসুন আমরা আজকে শুক্রবার রাত 16 জানুয়ারি শুক্রবার রাত শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়ব, কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কোন নিয়মে নামাজ পড়ব, আসুন জেনে নেই। আজ শুক্রবার রাত শবে মেরাজের রাতে 1 নাম্বার যে নামাজ পড়ব, শবে মেরাজের রাতে দিনে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, সেই 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজটা পড়ে নেবেন। আল্লাহর সাথে একটা ওয়াদা করবেন আর দোয়া করবেন, মালিক আজকে এই বরকতময় পূর্ণ শবে মেরাজের রাতে দিনে যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মৃত্যু পর্যন্ত আল্লাহর নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে পড়ার তৌফিক দিয়ে দাও। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে মেরাজের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব, জানিয়ে দিব কিভাবে নামাজ পড়তে হবে। ও আমার মা বোনেরা, শবে মেরাজের 12 রাকাত নফল নামাজ পড়বেন। 12 রাকাত নফল নামাজ পড়বেন কোন সময়? আজকে রাতে শুক্রবার রাত শবে মেরাজের রাতে এশার নামাজ পড়ার পরে তারপরে পড়বেন। নামাজের আগে কিন্তু আপনাকে পবিত্র হওয়া লাগবে। যদি শরীর যদি অপবিত্র থাকে, গোসলের প্রয়োজন হয়, গোসল করে নিতে হবে। যদি অজুর প্রয়োজন হয়, অজু করে নিতে হবে। অজুটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। অজু করার শুরুতে সুন্দর করে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা, আপনি এমন করে সুন্দর করে অজু করবেন, তারপর কাপড়টা, আপনার শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে এশারের নামাজ পড়বেন, এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, বিতির নামাজটা পরে পড়বেন। শবে মেরাজের নামাজ পড়ার পরে তারপরে বিতরের নামাজ পড়বেন। এবার আসুন শবে মেরাজের নামাজ 12 রাকাত কিভাবে পড়বেন? 2 রাকাত করে পড়বেন। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে আপনি 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়বেন। যদি বলেন হুজুর আরও বেশি পড়তে চাই, কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। যদি বলেন যে হুজুর অসুস্থ আছি, সমস্যার মধ্যে আছি, কম পড়তে চাই, তাও পারেন, কিন্তু 2 রাকাত করে পড়বেন। এবার আসুন আমি 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালে মা বোনদেরকে দেখাইয়া দিব। এমনভাবে আপনি 2 রাকাত করে নামাজগুলা পড়বেন।
প্রথমে আরবিতে নিয়তটা বলি, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আরবি নিয়তটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে, বাংলাতে নিয়ত করলেও কোনো সমস্যা নাই, বাংলাতে নিয়ত করলেও সহজ হয়ে যাবে। আমার মা বোনেরা, বাংলাতে নিয়তটা সহজ এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে হাত রাখবেন বুকের উপরে, প্রথম আপনার বাম হাত, তার উপরে ডান হাত রেখে প্রথমে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদাহ। দোয়াগুলা পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। প্রথম সিজদা 3 বার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকুতে যাবেন, সুন্দর করে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াগুলা পড়বেন। সেখান থেকে 2 সিজদার মধ্যে যাবেন, 2টি সিজদা সুন্দর করে দিবেন, 2 সিজদার মাঝখানে দোয়াটি কিন্তু পড়বেন। তারপরে 2 সিজদা দিয়ে বৈঠক দিবেন, বৈঠকে বসে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা
إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এমন করে শবে মেরাজের নামাজ 2 রাকাত করে করে এমন করে 12 রাকাত পড়বেন আমার মা বোনেরা শবে মেরাজের নামাজ পড়া শেষ হলে তারপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন প্রিয় মা বোনেরা আমার তারপরে শবে মেরাজের রাতে গভীর রাতে 3:30টায় কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি নিয়ত করবেন প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস সেম দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন যে হুজুর আরো বেশি পড়তে চাই তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তে পারেন 6 রাকাত পড়তে পারেন 8 রাকাত পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি বিশেষ পুরস্কার দিবেন 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন 2 নাম্বার সকল হাজত পূরণ করবেন 3 নাম্বার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন তাহাজ্জুদ নামাজ পড়ার কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে শবে মেরাজের দিনের বেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন নিয়তটা এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আলহামদু সূরার সাথে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন এমন করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লে হাদিসে এসেছে নবীজি বলছেন আল্লাহ জানিয়েছেন ওই সকল ঈমানদার নারী পুরুষের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা যদি কারো জন্য যথেষ্ট হয়ে যায় তার আর কোনো অভাব থাকবে না পেরেশানি থাকবে না আল্লাহ তাআলা আল্লাহর কাছে যা চাইবে বান্দা আল্লাহ তাআলা বান্দাকে তাই দিবেন আরেক হাদিসের মধ্যে প্রিয় নবী বলেছেন ইশরাকের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়লে 2টা কবুল হজের নেকি পেয়ে যাবেন 2টা উমরার নেকি পেয়ে যাবেন প্রিয় মা বোনেরা আমার সম্মানিত মা বোনেরা আজ শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ নামাজগুলো আমরা সুন্দর করে জেনে নিলাম এবার আমরা জেনে নিব আজ পবিত্র শবে মেরাজের রাতে আমরা 5টি শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস দামি মূল্যবান জিকির আমরা করব 1 নাম্বার হলো আজ পবিত্র শবে মেরাজের রাতে নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একটু পর পর 11 বার করে দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 নাম্বার হলো একটি দোয়া পড়ব আজ শুক্রবার 2026 সালের শবে মেরাজের রাতে আজকে রাতে শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব শাবানে বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও সুবহানাল্লাহ 3 নাম্বার হলো ইস্তেগফার পড়ব আজ শবে মেরাজের রাতে শুক্রবার রাত শবে মেরাজের রাতে একটু পর পর ইস্তেগফারটি 11 বার পড়ব আল্লাহ 5টি পুরস্কার দিবেন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন নেক সন্তান দিবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নম্বরে, ও মহিলা মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা বোনেরা, আজ পবিত্র শবে মেয়ারাজের রাত, শুক্রবারের রাত, আজ 16ই জানুয়ারি রাত, আজ পবিত্র শুক্রবার রাত, আজকের রাতটা হলো শবে মেয়ারাজের রাত। 4 নম্বর যে আমল, যে জিকির, সেটা হলো সূরাতুল ইখলাস। একটু পর পর 10 বার করে পড়ব। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে পড়লে প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 নম্বর, আজ শুক্রবার রাত, ও মা বোনেরা, পবিত্র শবে মেয়ারাজের রাত। এই শ্রেষ্ঠ রাতে 5 নম্বর শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির আজ রাতে একটু পর পর 100 বার করে পড়বেন। এই জিকির করলে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, জিকির কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাবেন। 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন। আজ শবে মেয়ারাজের রাতে মুনাজাত এভাবে করবেন। মুনাজাতে হাত তুলে মা বোনেরা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ নাম ইসমে আজম, দোয়া কবুলের আল্লাহর শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, সম্মানিতা মহিলারা, মা বোনেরা, আজ শুক্রবার রাত 2026 সালের পবিত্র শবে মেয়ারাজ। আজ রাতে এই সুন্দর করে নামাজগুলা পড়ুন এবং রোজা রাখুন এবং সুন্দরভাবে জিকিরগুলা করুন, মুনাজাত করুন। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ আমলগুলা প্রত্যেক মা বোন, মুসলিম ভাই, সকল মহিলারা, মা বোনেরা সবাই যেন করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।